বিশ্বের মুসলিম জাতিসংঘ জবাব মুসলমানদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন Siap, McDonald. Aduh, ngapain gitu? Bijan Bay. বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম আল্লাহু আকবার বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম লেগেছে আগুন জ্বালো ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলি পণ্য অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দেয় ফিলিস্তিনে হামলা কেন জবাব দেয় নারায়ে তাকবীর বিশ্বের মুসলিম এক হও লড়াই করো বিশ্বের মুসলিম ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলি পণ্য আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা অ্যাকশন মুসলমানদের অ্যাকশন বয়কট ইসরায়েলি পণ্য ফিলিস্তিনে হামলা কেন জবাব দে জাতিসংঘ জবাব দে নারায়ে তাকবীর দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো বিশ্বের মুসলিম লেগেছে
দিয়া কামরা নেতানিয়াহুর কামরা কুত্তা দিয়া কামরা নারায়ে তাকবীর বিশ্বের মুসলিম এক হও লড়াই করো বিশ্বের মুসলিম লেগেছে রে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বয়কট বয়কট ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েলি পণ্য ফিলিস্তিনে আমরা কেন জবাব দে দে জবাব দে জবাব দে জাতিসংঘ জবাব দে জবাব দে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেগেছে রে লেগেছে আগুন লেগেছে একজন একজন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানদের একজন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট একজন অ্যাকশন দাউদি সমাজের একজন ডাইরেক্ট অ্যাকশন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে ফিলিস্তিনে হামলা কেন ফিলিস্তিনে হামলা কেন জবাব দে দে জবাব দে জবাব দে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই রাসূল সেনা বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা সবাই রাসূল সেনা আমরা সবাই নবীর সেনা বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা একজন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানদের একজন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট একজন অ্যাকশন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিশ্বের মুসলিম হও লড়াই করো এক হও লড়াই করো বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম হও লড়াই করো এক হও লড়াই করো বিশ্বের মুসলিম ফিলিস্তিনে আমরা কেন জাতিসংঘ জবাব দে জবাব দে জাতিসংঘ জবাব দে জাতিসংঘ জবাব দে জবাব দে জবাব দে জাতিসংঘ জবাব দে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেগেছে রে লেগেছে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে বয়কট বয়কট ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট বয়কট একজন একজন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানদের একজন ডাইরেক্ট অ্যাকশন ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে জবাব দে জাতিসংঘ জবাব দে জাতিসংঘ জবাব দে হামলা করে নেতানিয়াহু কামরা কুত্তুগুলো কামরা কুত্তা দিয়া কামরা নেতানিয়াহু কামরা নেতানিয়াহু কামরা কুত্তা দিয়ে কামরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার একজন একজন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানদের একজন ডাইরেক্ট অ্যাকশন বিশ্বের মুসলিম হও লড়াই করো এক হও লড়াই করো বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম হও লড়াই করো ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে জাতিসংঘ জবাব দে ফিলিস্তিনে হামলা কেন ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে জাতিসংঘ জবাব দে ফিলিস্তিনে হামলা কেন আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিশ্বের মুসলিম এক হও লড়াই করো বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম হও লড়াই করো নেতানিয়াহুর কামরা আমরা খুলে দেব আমরা নেতানিয়াহু কামরা নেতানিয়াহুর কামরা কুত্তা দিয়ে কামরা কুত্তা দিয়া কামরা নেতানিয়াহু কামরা বয়কট বয়কট ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট বয়কট নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বের মুসলিম ভাই পেলে গাছগুলো সামনে নিয়ে আসি
বাংলার মুসলমান পাথরের বাসিন্দা ঠিক কিনা? আমাদেরকে ফিলিস্তিনে গিয়ে গাজার মুসলমানের পক্ষে যুদ্ধ করার মতো কোনো তৌফিক নাই। আমরা এখানে বসে কাম ধরেছি, আমাদের প্রতিটি ঘামের প্রতি যেন ফিলিস্তিনের মুসলমানদের রক্তের কথা পরিণত করবে। আমরা দল মত নির্বিশেষে ফিলিস্তিনের মুসলমানদের ভয় দাঁড়িয়েছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন পাথরঘাটা ইসলামী আন্দোলনের মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ। সারামি সভাপতি আবেদন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা ডক্টর মোর্শেদ বাচ্চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত পাথরঘাটা 4 বছরের সকল দল কর্তৃক আয়োজিত আজকের এই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন পাথরঘাটা পৌর শহরের সচেতন নাগরিক বৃন্দ, উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত রয়েছেন প্রশাসনের দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা। আজকে আমরা অত্যন্ত মর্মাহত ব্যথিত। আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ নিঃশ্বাসী কিনা ভাইরা মসজিদের আশ্বাস ইসরায়েলের মসজিদের আশ্বাস যখন আঘাত করা হয় তখন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে আগুন সাবধানে প্রত্যেকটা অলিগলি প্রদক্ষিণ করে আজকের এই পাথরঘাটার জনগণের একটাই দাবি, এই পাথরঘাটায় কোন ইসরায়েলি পণ্য বিক্রি করতে পারবে না। বিক্রি করতে পারবে না। আগে দুটো জুতার দিয়ে পিটান দিলাম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পাথরঘাটা প্রায় ইসলামের প্রোগ্রামের মাওলানা মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত পাথরঘাটাবাসী, আমরা দেখতে পাচ্ছি আজকের ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর নেতৃত্বে বিশ্বের মুসলমানদেরকে নিধন করার জন্য ওদের সমস্ত শক্তি প্রয়োগ করছে। আমরা আজকের বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, আজকের আর তোমাদের বসে থাকার সময় নাই। ওই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে ওদেরকে মুছে দিতে হবে।
আমেরিকার পণ্য আমরা সবাই বর্জন করব, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন পাথরঘাটা পৌর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ ইসলাম হোসেন শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইরা, আজকের এই বিক্ষোভ সমাবেশের সহজে উপস্থিত সবাইকে আমার সম্মানিত সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি যে বর্তমান অবস্থা এই মুসলমানদের উপর, খ্রিস্টানি মুসলমানদের উপরে কিভাবে হামলা চালিয়ে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছে। আমরা বলতে চাই, ইসরায়েলের পক্ষে যারা থাকবে তাদেরকে বাংলার মাটিতে আমরা বিচার করব। আমরা বলতে চাই, বাংলাদেশের কোন ধরনের ইসরায়েলি পণ্য, আমেরিকার পণ্য বিক্রি হবে না। আমরা বাংলাদেশের মুসলমান একত্রিত আছি, একত্রিত থাকবো ইনশাআল্লাহ। বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। সকল মুসলমান ভাইয়া একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। পাথরঘাটাবাসীকে বলতে চাই, পাথরঘাটাবাসী আপনারা একত্রিত হয়ে ইসরায়েলি এবং আমেরিকান পণ্য বর্জনের ঘোষণা দিন। আজকে বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, পাথরঘাটায় কোনো ইসরায়েলি পণ্য বিক্রি হবে না, হবে না। ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিতি, আজকের এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন পাথরঘাটার সকল প্রয়োজনীয় মোহাম্মদ মেহেদী শিকদার। আমার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ধারা কিন্তু মনে করতে হয়, সারা বিশ্বে 220 কোটি মুসলমান, সারা বিশ্বের মুসলমান 220 কোটি, আর ফিলিস্তিনে মাত্র 32 লাখ মুসলমান ছিল, সেখানে শিশু ছিল প্রায় অর্ধেকের মতো। সেই 220 কোটি মানুষ যদি জেগে উঠত, একটা শিশুর প্রাণ, একটা মানুষের প্রাণ, পৃথিবীতে একটা মানুষের মারা যেত না। কিন্তু 220 কোটির নেতারা তারা চুপ ছিল এবং এখন তার চুপ আছে। কোন প্রকার ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি আজ পর্যন্ত একটাও। আমি ধিক্কার জানাই সেই সৌদি বাদশাকে, আমি ধিক্কার জানাই যত মুসলিম রাষ্ট্র আছে তাদের প্রধানকে। আপনারা কেন কথা বলেন না? আপনারা কেন এগিয়ে আসেন না? আপনারা কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলেন না? আজকের ইহুদিরা আছেন, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না। আজকের বিশ্বের 220 কোটি নেতারা, মানুষের নেতারা যদি দাঁড়ান, তাহলে একজন একটাই ইসরায়েল দেশ কোনো কথা বলতে পারে না, কোনো বড় ক্ষমতা রাখে না। কিন্তু আপনার চোখ দিবেন, কেমন মাঠে আপনাদের জবাব দিতে পারতেই হবে। আজকের আয়োজন আলহামদুলিল্লাহ সফল হয়েছে। আমরা আমাদের এই আত্মীয় আয়োজন করতে চাই। আপনারা সব চলে আসবেন। আমরা পুজো চাই, আমরা বিরাজ করতে পারিনি, আমরা পৃথিবীর মাধ্যমে আমাদের পুজো চালিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আপনার সবাইকে ধন্যবাদ। এখন আপনার সম্মুখে কথা বলবেন পাথরঘাটা উপজেলা জামাতে হিজবুল্লাহ সভাপতি কাজী মোহাম্মদ তাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাথরঘাটার সর্বস্তরের মুসলমান ভাইরা, আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছে সবাই জানি। সকলের প্রতি নিবেদন থাকবে, আজকে এই মিছিল কি আমাদের শেষ মিছিল? আজকে কি আমাদের মিছিল শেষ মিছিল? আমাদের মিছিল চলবে, চলছে, চলবে, ঠিক কিনা? সকলের
কাছে আমার দাবি থাকবে এই যে ইহুদিরা কিন্তু ঘরে ঘরে ঢুকে গেছে। আমার ঘরে ইহুদি ঢুকছে, মুসলমানের ঘরে ইহুদি ঢুকছে। আমরা কি আন্দোলন শুরু করেছি? আমার ঘরে ইহুদি আছে, আমার ঘরে ইহুদিদের গোষ্ঠী আছে। আমি কি করে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি? সকলকে নিবেদন করব, একটা জিনিস আমাদের গ্রহণ করতে হবে, আমাদের এই মুহূর্তে তাদের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই। মানসিক যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ, মানসিক চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জ থাকবে প্রত্যেকটা মুসলমান, যিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েছেন, তার উচিত হবে এই মুহূর্তে ইহুদিদের পণ্য পরিহার করা। আমাদের ইহুদের পণ্য পরিহার করা। আমি সকলের কাছে প্রস্তাব করতে চাই, আমাকে সভাপতি বানাইয়া, আমার সভাপতি তৈরি করিয়া আপনারা প্রত্যেক দল থেকে কমিটি গঠন করেন, প্রত্যেক ঘরে ঘরে তল্লাশি চালিয়ে সমস্ত ইহুদের পণ্য বর্জন করাতে হবে। আমার কথা একমত কিনা? সকলকে ধন্যবাদ। কেউ কোন দোকানদার মুসলমান ভাইরা আজকে এই মুহূর্তে আমাদের সকলের রক্তকরণ, সকলের মনে ব্যথা, সকলের মনে কষ্ট, আমাদের কাছে সকলের দাবি থাকবে, সকলের দাবি থাকবে। প্রথম পর্যায়ে আমাদের ইহুদের পণ্য বর্জন করতে পারলেই তাদের আর্থিক দুর্বলতা আসবে। অর্থ সবচেয়ে বড় জিনিস, অর্থের পর রক্ত, অর্থের পর কি রক্ত সুবন্ধ।